ঠেলায় আসবে করলাম যে আজকে ইন্টারভিউ নেব এই পর্যন্ত নাই 10টার সময় টাইম দিলাম এলাও কেমন নাই সময় আছে আসুক। হ্যাঁ ও ওই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। বসেন 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 বসো বসো আসলে ভালো সবাই না? বসো স্যার এখানে ভালো করে নিয়ে বসো আচ্ছা কথা গেলে কোন তা ঘটনা হল তোমার আজকে একটা ইন্টারভিউ নেই একটু ইন্টারভিউ দেওয়া লাগবে কারণ আমার এই ইমেমতি করা লাগবে তোমার একটু জেহেন্ডার কি ধরনের আমরা অল্প জানি নেই আমরা মোটামুটি যে কজন আছে জানি নিয়ে জেহেন্ডার শোনার পরে তারপরে তোমাকে কি করা যায় আমরা চিন্তা করবি না মানে কিছু হ্যাঁ কিছু 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 সুরে করা তো কিংবা একটা বয়ান বা কিংবা এই ধরনের একটা মানে গালার তোমার সুরটে শোনা লাগে আমার সুর ভালো হওয়া লাগবে রহমত তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হবে 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 গালা ভালো আছে এটা বলে কাল শুক্রবার কালকে দেই সুন্দর হবে না চলবে না কাল শুক্রবার আছে অসুবিধা তো হবে না না কালকে বেতন কত হবে আমার তো যেটা বেতন 4000 ওটি এটা বর্তমান মনে বাজার চলি আছে ওই হিসেবে দাম দেবো দশক দিয়ে আছি মেমতে 4000 দিয়ে ইমেম একটা চলায় আমরা তো সালাতেই দিয়ে আছি 4000 টাকা দিয়ে বাসা তো দূরের কথা এক অক্ত মরাও যায় না মরিবের গেলেও তো 2000 টাকা লাগে এক অক্ত মরিবের গেলে কিছু বাড়ে দাও বাড়ে দাও আরে এটা হবে আর কি করো তার 5 দেখা খাবে তো মোর বাড়া দিলে তো আবার না না দেখা খাবি না 5000 টাকা করে দেই আর কি দাও সই সই করে দাও সামনে পাবেন হবে হবে করা যাবে আর কি ঠিক আছে দাও তাই আগামী শুক্রবার থেকে নামাজ আরম্ভ করে দাও হ্যাঁ ঠিক আছে উঠলং যাই আলহামদুলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ভাইও দোস্ত বুজুর্গ আজকে আমরা তোমার আগত যেটা বয়ান কর্ম আজকে মই ফার্স্ট বয়ান কিসের মধ্যে ইমামতি দেওয়ার জন্য ফার্স্ট বয়ান ভাই দেখো সুদ নিয়ে কিন্তু ভাই কারো কাল কিয়ামতের দিন এই সুদের কোনো মাপ নাই এই সুদের যত গুনাহ তার ভিতরে একটা আছে মার সাথে জেনা করার সমতুল্য সুদ গতিকে অনুরোধ আমার এই মসজিদবাসীকে আমরা অনুরোধ করি যে কোনোদিন আর সুদ খান না দ্বিতীয়ত ঘুষ আজকে ঘুষ প্রায় কি ধরা যায় সরকারে তোমাকে টাকা দেওয়ার পরেও তোমরা ঘুষ খান সরকারে তো সবকিছু ফ্যাসিলিটি দিছে টেবিলের তল দিয়ে ঘুষ না এলে চলে না এই সুদ আর ঘুষ কাল কিয়ামতের দিন তোমাকে তারেকের বাদাম নিয়ে ফেরেশতা মারি দিবে আর কাল কিয়ামতের দিন তোমার দোজকের নাজাত হয় তোমাকে দোজক দিয়ে দিবে সুদখোরের মানুষের নাম শুনলে পোকা মাহর যা আছে সব পর্যন্ত ছাড়ি গেছে সার পোকা নাই কলস যেটা আছে এই সুদের বাহানা ছাড়ি গেছে 3 নম্বর তো মদ জুয়ে তারপরে তোমার এই যে গাঁজা ভাং আফিং বর্তমান পাওয়া জাতীয় বস্তু বেড়াইছে এগুলো খাওয়া হারাম কাল কিয়ামতের দিন ফেরেশতা যদি মদ অল্প একটু গাঁট মধ্যে লাগে গোস্ত কাটি ফেলে দিবে আর কিসের মধ্যে কিন্তু সব হয়ে যাবে গতিকে তোমাকে সকালে কই কোনোদিনও তোমরা কিন্তু এই কিটা করবেন না কাল কিয়ামতের দিন এই কি হিসাব সব দেওয়া লাগবে গতিকে তোমরা লাইন ঝাঁটি থাকেন কোনোদিনও এই ঘুষ আর সুদ ঘুষ থেকে কিন্তু তোমরা কি যায় এটা প্রথম বয়ান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম হ্যাঁ আসলাম গো এই যে খালি ভাত খাওয়ার বসলাম। ভাত খাবে বসছেন হ্যাঁ ভাত খাও শোনো কোন এলে মোর সাথে গড় খেলাবি করেন না তোমার ইমামতি চান্স দিল মুই এই মসজিদের মুই প্রেসিডেন্ট আচ্ছা তোমরা কোন পছন্দ ওটি কোনা কইলেন বলে সুদ খান না তোমার মোর ভিত্তিক 3-4 বার দেখলে 3-4 বার দেখিয়ে তোমার মহে কইলে তোমার কাই কইছে এই কথাটা মুখ খাং মুখ খাই কয় নাই মুখ তোমরা মোর ভিত্তি ভালো করে কন তোমরা মোর ভিত্তি 3-4 বার দেখছেন না মুই তো না তোমাকে এই কথা কইল কাই তোমরা প্রথম দিনে আসিয়া আরম্ভ করলেন সুদ মোর কথা তো কাই কইছে বুঝছিলা এলে তো আগত ছেলে খাসবো এলা তো 2-4টাই যে এক মানে মোটা মোটা পুষে আছে উলে তুলি নিলে মোটা শেষ এলা অমন সুদ খাং না মুই উলে আগত খাইছো তোমরা মসজিদের কি মুই মসজিদের প্রেসিডেন্ট আর তোমরা মোরে এগেস্ট বয়ান করলেন দাও খবরদার কিন্তু কইছ আর ইয়ের পরের দিন থেকে কিন্তু বয়ানটা নিলে করেন না তাহলে কিন্তু অসুবিধা হবে। আসসালামু আলাইকুম আবু ওয়ালাইকুম সালাম গো কি হল গো তোমার কাইন কল মুই ঘুষ খান এই কথাটা মুরব্বি দেই কইলেন ব্যাপারটা কি
না মুখ তো কাই কয় নাই ঘুষের কথা। আমরা তোমার চান্স তুমি মেমতি করবে আর তোমরা আমার উপরে দুর্নাম, হ্যাঁ এটা খুব বেয়া করলেন বন্ধু। তো তোমরা কাই গো মই সেক্রেটারি, এই মসজিদের সেক্রেটারি? মসজিদের সেক্রেটারি মই। চাকরি আমরাই দিলাম তোমার, আর আমার উপরে তোমার দুর্নাম দেন, হ্যাঁ এটা খুব বেয়া করলেন। আর এমন করেন না। মুশকিল গো। আচ্ছা এনে আজকে নেই খাওয়া না ভাই, প্রথম বয়ানে থেকে তো এত হাল্লা। মনোজ সাহেব হ্যাঁ। বেতন কাইদে তাহাই দেহিম না, বেতনটা কাইদে তোমাক তাহাই দেহিম মুই। কি কৈছেন কুটি মুখ কন্ত? কি হয়েছে? মুই মদ খাং তোমার জানেন, কোন খাই তোমাক? তো তোমরা কাই? মুই মসজিদের কেশিয়ের, তা মুখ টাকা পয়সা মোটেই থাকে। তো মুখ তো কাই কয় নাই। তোমরা ওটি খাড়া আছো এই কিশোর ভাষণ দিবে নিছেন, ঠিক মোর ভাই দেখি কবা নিছেন কথাটা। তা মুই তো সকালে দেখি বয়ান করতে। না না না, তোমার বয়ান করতে বলে মোর ভাই নজর টার্গেট করে কবা নিছেন। তোমরা কি মদ খান নাকি? আরে আগো 3-4 বোতল করে খাসি, আগের কথা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এলা তোমাক কাই করে আমরা মদ খেয়ে বাদ দেই না ইলা। কয় না তো কাইও তো কয় নাই গো। তোমাক টেহাটা কাই দেয় তাহাই দেহিম। ইস, এই 5000 টেহাটা কালকে কইছং, তোমাক টেহাটা কাই দেয় তাহাই দেহিম না। সম্ভব চাহারি বোধ এটা টিকবেন নয়, এটা বুঝবেন এক সম্ভব চাহারি টিকবেন না। দেহিম না কাহে তাহাই দেহিম না। কোন জায়গার চাহারি দেন হাত চারটে ডাহাঙার মধ্যে চাহারি তো ঠিক করে নয়। এখন মুই সকালে ডাহাং মসজিদ কমিটির ডাহাইয়া আমাকে লাশ বুঝি দিয়ে মুই চলে যান কোন। হুজুর সাহেব কি জন্য আমার কমিটি একটু তলব করলেন, তাড়াতাড়ি একটু দেখাইলেন কি জন্য কোন? তো তারপরে শোনো মোর বোধহয় এডি চাহারি বোধহয় রেজেক্ট নাই, কারণ মুই সুদ ঘোষের বয়ান তো কড়াই খাবে। আর তোমাকে ডাহার বর্তমান পরিস্থিতি হিসেবে মুই কি কম অল্প শুনি নেন। হ্যাঁ কোন তো? এটা হল কেয়ামতের আলামত। হ্যাঁ অন্ত দেখি কর। 41টে আছে আলামত, এই কেয়ামতের 41টে আছে আলামত। প্রথম কেয়ামতে সোবড়া, তারপরে কেয়ামতে কোবড়া, তারপরে নীল কেয়ামত, 41টে আছে আলামত। ও মমিন ভাই, কেয়ামতে সোবড়া মানে ছোট্ট কেয়ামত। ছোট কেয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ। অর্থ উপার্জনের বিদ্যা শিখিবে মানুষ। 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ। শরম লজ্জে ঘরে ঘরে পেয়ে যাবে হ্রাস। মানুষের আয়ু কমিবে, খাটো হবে ক্রমে। দাঙ্গা ফ্যাসাদ দেখা দিবে আলেমে আলেমে। নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভূত বলিয়া গালি দিবে এ সংসারে। ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে। হইয়া দিনের মুসলমান অমান্য করিবে, কোরআন লোক হবে অসৎ। ও মমিন ভাই, 41টে আছে আলামত। ভাই কিয়ামতের আলামত গতিকে মুই এলাহাতে যদি বয়ান করো আর বাংলা বয়ান করবেন না, মুই এরাবিক দিয়ে মারি দেম। ইয়েতে কাই জাহান্নাম জান্নাত জান্নাতেন কুড়ি ওটা মুই কবার না। মুই কিন্তু কথাটা ভালো কইছে। কথাটা ঠিক আছে তো? তাহলে মুই এলাহাতে কিন্তু এরাবিকত কি করি, কাই প্রেসিডেন্ট সেক্রেটারি কাই বেয়া না। আমরা কথাটা কইলাম বেয়া পান না। ঠিক আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি কাইও বেয়া পান না। হবে আর ঠিকই কইছে। আর আমারও কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেন। আর রাইজ পাইলে ভিডিওটা এভাবে অবহেলা না করে শেয়ার করেন। 2টা মানুষ তোমার কথা শুনে ভালো হলে কাল কিয়ামতের দিন তোমরা জান্নাতে নাজাত হবেন হয়তো। যদিও ভিডিও, কিন্তু এটা একটা আমার মেসেজ দিলাম। গতিকে তোমার অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, রাইজ অল্প সজাগ হোক, বেয়ার না করেন, আর সমাজ এটা দূর হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো তাহলে। হ্যাঁ যাক, বেয়ার না ফান তাহলে।